লাগে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি উপস্থিত আছি গোয়ালপাড়া জেলার, আসামের গোয়ালপাড়া জেলার একটি চর এলাকায় আমি এসে উপস্থিত হয়েছি। এখান থেকে আমরা কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি বানিয়েছি। কেননা আসামের চর অঞ্চল একদম ব্যাকওয়ার্ড অঞ্চল, সেখানে কোনো শিক্ষা দীক্ষার অসুবিধা আছে, এখানে যাতায়াতের অসুবিধা আছে এবং বছরের অনেক সময় বানপানি হয়ে এখানকার জনজীবন ব্যাহত হয়। তাই সেই চরের কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে এসে উপস্থিত হয়েছি। তো এখানে দেখুন চরের লোকেরা কি সুন্দর করে এখানে সবজির আবাদ করেছে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর কাঁচা মরিচের এখানে আবাদ করেছে এবং এখানে মূলা আছে এবং এখানে বিভিন্ন শস্য আছে। এই শস্য শ্যামল ভরা এই খুব একটি ভালো একটি জায়গা, সবুজ জায়গায় আমরা উপস্থিত হয়েছি। এখানকার দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য আসছি। দেখুন কি সুন্দর সুন্দর এখানে কাঁচা মরিচ এখানে আবাদ করেছে, অনেক সুন্দর এখানে কাঁচা মরিচ দেখতে খুব ভালো লাগছে। এই মরিচগুলো আসলে এখানকার দেখা যাচ্ছে এখানকার কৃষিজীবী মানুষরা বিভিন্ন আবাদ করেন এই সময়ে, বিভিন্ন শাক সবজি। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হস এটা আমরা বলি। তো দেখুন কি সুন্দর একটি ভালো জায়গা, একটা ন্যাচারাল বিউটি। তো এইরকম জায়গা আসলে আসামের অন্যান্য জায়গা আসলে নেই। কারণ আমরা যদি বিচার করতে যাই, সৃষ্টিকর্তা আসলে সৌন্দর্য খুব ভালো পান। উনি এই পৃথিবীতে পাহাড় সৃষ্টি করেছেন, নদী সৃষ্টি করেছেন, তারপর বিভিন্ন শস্য শ্যামল ফুল এবং বিভিন্ন তো বস্তু সৃষ্টিকর্তায় সৃষ্টি করেছেন। তো সেই আমরা যদি সৃষ্টিকর্তার এই সৃষ্টি কার্যগুলো যদি আমরা দেখি তাহলে আমাদের মন প্রাণ অনেক ভরে যায়। তাই এখানে আমরা এই একটি ব্যাকওয়ার্ড জায়গায় এসেছি। তো এই ব্যাকওয়ার্ড জায়গার কিছু তথ্যচিত্র আপনাদেরকে দেখাচ্ছি। ওইদিকে দেখুন লোকেরা গরু ছাগল মোষ এইভাবে ওনারা কি করছে, ওখানে ঘাস খাওয়াচ্ছে। এদিকে দেখুন সমস্ত জায়গায় বিভিন্ন কৃষির আবাদ করেছেন। এইদিকে আমরা দেখতে পাচ্ছি ঝাউ গাছ। দেখেন চরের এইদিকে কি সুন্দর ঝাউ গাছ এখানে রয়েছে, খুব সিনারি। তো এইরকম সুন্দর জায়গায় আমরা যদি আসলে দেখতে আসি অনেক ভালো লাগে। এবং এই চর এলাকার লোকদের কি কি সমস্যা সেটা হয়তো আপনারা সবাই জানেন, যে এখানকার শিক্ষা দীক্ষার অভাব, এখানকার যাতায়াতের অভাব, এখানে মেডিকেল ট্রিটমেন্ট ঠিক মতো পাচ্ছে না লোকেরা। তাই এই সম্পর্কে আমাদের সাথে একজন স্থানীয় ব্যক্তি আছে, তো সেই ব্যক্তির কাছ থেকে আমরা জানবো। তো দাদা আপনার নামটা বলবেন? আকবর আলী। তো আপনার বাড়িটা কোন জায়গায়? বাড়ি এই নদীর একবার কিনারে আবরাপিটা গাঁও বলি। তো এখানকার লোকদের শিক্ষার সমস্যা কিরকম? এখানে আসলে চরচাপাড়ি মানুষের শিক্ষা দীক্ষার ক্ষেত্রে খুব পিছপড়ায় আর কষ্টজনক। এখন তো খরালি মাসের বাইরেও বারিষার সিজন আসলে খুবই চিন্তনীয় বিষয় পড়ে। লড়া শিক্ষা দীক্ষার ক্ষেত্রে স্কুলে যাতায়াত করবা পারে না, আর স্কুলে নদী কিনার বিলাক ভাঙে স্কুলগুলো ভাঙে যায়, এক জায়গায় পরে আর এক জায়গায় নিয়ে যায়। এইদিকে ক্ষেত্রেও বহুত অসুবিধা। তো এই আসলে এখানকার প্রধান নদী হচ্ছে ব্রহ্মপুত্র নদী। তো এই ব্রহ্মপুত্র নদীর মাঝখানে কতটুক জায়গা এইভাবে আছে? আর কোনো সীমা নাই, প্রায় অঞ্চলে এখানে যে নদীরই ভরপুর, নদীরই বেশিরভাগ। তো আপনি বলতে চাচ্ছেন যে ব্রহ্মপুত্র নদীর এখানে মাঝ ভাগে অনেক হাজার হাজার বিঘা জমি এইভাবে চর এলাকায় অন্তর্ভুক্ত হয়েছে। তো এখানকার মানুষের উপযুক্ত শিক্ষা পায় নেই। তো এখানকার স্বাস্থ্য এবং ওইরকম ধরনের যদি মানুষের বেমার আজার হয় তাহলে এই লোকগুলো কিভাবে শহরে গিয়ে ওনারা চিকিৎসার জন্য যান? আসলে তো এখানে সরকারের যাতে এখানে কি নদী আসলে নৌকা টোকাতে ব্যবস্থা নৌকার দ্বারাই যায়। আর চরচপরি হইলে খুব চাঙ্গরি বান্ধি মেডিকেলে নিয়ে যায়। আর এখানকার
যেটা সমস্যা হয়েছে যে দেখা যাচ্ছে যে কিছুদিন আগে আসাম পুলিশের একটি জওয়ান উনি ডিউটি করতে গিয়ে নদীর থেকে পড়ে ওনার মৃত্যু হলো, আমরা দেখতে পারলাম। দেখতে পারলাম তো যে বানপানির সময় এখানকার লোকরা আসলে কিভাবে পানির সাথে সহযোগ করে। মানুষ পরিবেশ পরিস্থিতির দাস, পরিস্থিতির পরে বাচ্চাগুলো পানিতে থাকতে থাকতে পানিতে পরিবেশে ঘুরে নিলেও খুব কষ্টজনক হয়ে পড়ে। কিন্তু আমি রাইজের কাছে বা আপনাদের ইউটিউবের দ্বারাই বা আমরা সরকারের কাছে আহ্বান করবার চাই যাতে সরকারে এই রাইজের নৌকার দ্বারাই হোক বা এই স্থানীয় রাইজের কারণে যাতে উন্নতির জন্য কিংবা চিন্তা করে রাইজের কারণে, তার কারণে আমি আপনাদের জড়িয়েতে আহ্বান জানাই। তো তবে আপনি বলছেন ঠিক আছে, এখানকার লোকরা আসলে ছোট থেকে ওনারা সাঁতার বিদ্যাটা এখানকার মেন বস্তু এবং ছোট ছোট ছেলে মেয়েরা সবাই এখানকে সাঁতার জানে, হয় না কথাটা? জানি। তো এখানে চর এলাকায় যদি আমরা বাঁচতে চাই, এখানকার শিশু বাচ্চারা যদি বাঁচতে চায়, তাহলে এখানকার কি করে ওনারা নদীর সাথে সহবাস করার জন্য সাঁতারটা ওনারা কম্পালসারি এখানে শিখতেই লাগবে। আসলে ছোট অবস্থায় ঘরের পরে বাইরে আসলেই যেমন কি নদী পায়, পানি পায়, যে কোনো চলাফেরার ক্ষেত্রে পানি, স্কুলে যাতায়াতে পানি, কৃষি ক্ষেত্রে তো গেলেও পানি, সবকে পানিতে চলাফেরা করতে করতে পরিবেশের পরিস্থিতি গড়ে নেয়। হ্যাঁ, তবে এখানে জানা গেল স্থানীয় ব্যক্তি এখানে বলছেন যে এখানকার ছোট ছোট ছেলে মেয়ে এবং শিশুরা ওনারা ছোট থেকে আসলে সাঁতার বিদ্যায় ওনারা পারগত হয়ে যায় এবং নদীর সাথে সহযোগিতা করে, গতিকে ওনাদের যাতায়াতের ক্ষেত্রে কোনো অসুবিধা হয়নি। তো দেখেন আমাদের চারপাশে দেখুন বিভিন্ন ছেলে মেয়েরা এখানকার লোকরা কৃষির কামকাজে ব্যস্ত হয়েছেন, ওনারা কৃষির সাথে জড়িত হয়েছেন এবং এখানে কিছু শিক্ষা দীক্ষার অসুবিধা হয়েছে, যাতায়াতের কিছু অসুবিধা হয়েছে, মেডিকেলের কিছু অসুবিধা হয়েছে। তাই এখানকার স্থানীয় সরকার যদি এই চর অঞ্চলের মানুষের উন্নতির জন্য যদি বিভিন্ন কামকাজ করে, তাহলে নিশ্চয় এখানকার মানুষ বেনিফিট হবে। তাই আপনাদেরকে কিছু চরের দৃশ্য আপনাদেরকে সম্মুখে উপস্থাপন করার জন্য আমি ভিডিওটি করেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।